হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ভৌতবিজ্ঞান দশম শ্রেণীর চলতরিতের পার্ট 20 নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখব যে কিলোওয়াট আওয়ার অর্থাৎ বিওটির যে অঙ্কগুলো হয় ওই গাণিতিক সমাধানগুলো আজকে আলোচনা করব, কারণ তোমাদের এই বিওটির অঙ্ক কিন্তু তোমাদের মাধ্যমিকের 3 নম্বরের প্রশ্নতে আসে বিওটির অঙ্কগুলো। তো শুরু করা যাক। আমরা জানি যে এক বিওটি আমরা যখন ক্যালকুলেশন করব তখন এক বিওটি বের করতে গেলে কী করতে হয় না, ওয়াট আওয়ার বাই 1000 দিয়ে আমরা যখন ভাগ করব তখন কী হবে, এক বিওটি পাবো বা 1 কিলো ওয়াট আওয়ার পাবো। আর যদি ওয়াট না থাকে, যদি বিভব আর প্রবাহমাত্রা থাকে, তাহলে ভি ইন্টু আই ইন্টু এইচ বাই 1000, তাহলে আমরা এইখান থেকে এক বিওটি বা 1 কিলোওয়াট আওয়ার বের করে নিতে পারবো। তো অঙ্ক যেমন প্রথম অঙ্ক বলেছে কি না, মাধ্যমিকে 2017 সালে এসেছিল যে 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেন্সে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। তাহলে আমরা লিখে নেব প্রথম প্রশ্ন অনুযায়ী যে রোধ আর সমান 440 ওহম, বিভব প্রভেদ 220 ভোল্ট, সময় হচ্ছে 10 ঘন্টা, সময় 10 ঘন্টা ধরে। তাহলে আমরা জানি যে তড়িৎ ক্ষমতা পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে এখানে কিন্তু ওয়াটেজ তো বলে দেয়নি, তাই এখানে পিস আগে ওয়াটেজটা বের করে নেব, ভি স্কোয়ার বাই আর। ভি মানে কত, 220 ভোল্ট এখানে, তাহলে 220 স্কোয়ার বাই হচ্ছে 440 ওহম, কারণ পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে 220 ইন্টু 220/440, তাহলে আমরা কত পেলাম না 110 ওয়াট। তাহলে বিওটি রিলেশন আমরা কী রেখেছি, ওয়াট ঘন্টা বাই হাজার। তাহলে ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার, কত ঘন্টা, 10 ঘন্টা ধরে করেছে, তাহলে 110 ইন্টু 10/1000, তাহলে এটা কত আসবে 1.1। এটা হচ্ছে বিওটি একক বা কিলো ওয়াট আওয়ার, মানে এই যে এটা এটা কিন্তু কিলো ওয়াট, এই এককটা কিলো ওয়াট আওয়ারও এক বিওটি একক। বুঝতে পারলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু এভাবেই করতে হবে। তো প্রথম অঙ্ক গেল, এবার হচ্ছে দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্ক কী বলা আছে যে 220 ভোল্ট 100 ওয়াটের বাল্বকে 110 ভোল্ট লাইনে যুক্ত করলে 1 ঘন্টা সময় কত তড়িৎ ব্যয়িত হবে। তাহলে তার প্রথম আমরা এই যে বাতিটা রোধটা বের করে নেব, কারণ এখানে তারপরে তো ওটা 220 ভোল্টের সর্বোচ্চ জ্বলে, কিন্তু দিয়েছে 110 ভোল্ট। তাহলে প্রথম আমরা বাতিটা রোধ কী করে বের করবো, প্রথম ক্ষেত্রে এই যে বলা আছে বিভব প্রভেদ ভি1 সমান 220 ভোল্ট, ব্যয়িত ক্ষমতা কত না 100 ওয়াট বলে দিয়েছে কোশ্চেনে। তাহলে বাল্বের রোধ কত হবে না, পি1 সমান ভি1 স্কোয়ার বাই আর। তাহলে মান বসিয়ে দাও 220 ইন্টু 220 বাই আর। এখান থেকে আমরা রোধটা পেয়ে গেলাম কত না 484 ওহম, কারণ ক্ষমতা তো বলেছে 100 ওয়াট, তাহলে সেখান থেকে আমরা বাল্বটা রোধ পেয়ে গেলাম 484 ওহম। এবার ওই বাল্বটাকে কত বিভব প্রভেদ লাইনে যুক্ত করা আছে না 110 ভোল্ট বিভব প্রভেদ লাইনে যুক্ত করা আছে। কত ঘন্টা সময় বলেছে না, এখানে বলেছে যে 1 ঘন্টা। আমরা এখানে জাস্ট জুলেই অ্যান্সার বের করবো, আমাকে তো বলে দেয়নি যে বিওটিতে বের করতে হবে, আর তাহলে জুলে বের করতে হবে। তাহলে 1 ঘন্টা সমান কত 3600 সেকেন্ড। তাহলে এখানে ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে না, এই যে তড়িৎ শক্তি মানে পি2 মানে পরবর্তী ক্ষেত্রে বিভব মানে এটা কত বলেছে ক্ষমতা, ক্ষমতাটা আমরা কি করে পাবো না, ক্ষমতা পাবো ভি2 স্কোয়ার বাই আর করে। ভি2 মানে কত এখানে 110 ভোল্ট, আর আর মানে কত সেই ফিক্সড আছে, আর তো আর পরিবর্তন হয়নি, 484 ইন্টু টি মানে সময়টা, তাহলে সবের মান বসিয়ে দিলে ভি মানে 110 ইন্টু 110/3600/484, মানে হচ্ছে 9 × 10⁴ জুল। আর একে একে যদি আমরা ওয়াট আওয়ারেও করতে পারি এখানে, তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু এভাবেই করতে হবে। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি, এই পার্টিকুলার এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই যে বিভবটা যেটা বলেছে এই ধরনের অঙ্কে, যে বাল্বটা তো 220 ভোল্ট, কিন্তু কত লাইনে যোগ করা আছে 110। দ্বিতীয় ক্ষেত্রে যে ভোল্টেজটা আমরা ব্যবহার করবো এটা কিন্তু 110 ভোল্ট, এটা কিন্তু খেয়াল রাখবে। তো এবার পরের প্রশ্ন কি বলা আছে, যেই প্রশ্নগুলোই বেশি আসে যে একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা এবং একটি 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে, তাহলে 30 দিনে মাসে ওই বাড়ির মাসিক ব্যয় বিওটি এককে নির্ণয় করতে বলেছে। এখানে কত ইউনিট কারেন্ট পড়বে, মানে কত ইউনিট, এই যে বিওটি একক আমাদের বাড়িতে যে ইলেকট্রিক বিল আসে তাতে কত ইউনিট কারেন্ট পড়ে সেই বিওটি এককে এখানে জানতে চেয়েছে। তো এখানে কী বলা আছে, ওই বাড়িতে 10টা 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা এবং একটি 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা, সবগুলোই দৈনিক 6 ঘন্টা করে চলে, এবং কতদিন না 30 দিন মাসে, তাহলে বিওটি একক। এই অঙ্কের ক্ষেত্রে বলে রাখি, কোশ্চেনে যদি শুধু মাস বলে থাকে তাহলে 30 দিন বসাবে। যদি কোনো মানে জুন জুলাই বা এই ধরনের কোনো স্পেসিফিক মাস বলে দেয় তখন কিন্তু তোমরা তো জানো কোন মাসটা কত দিনের, সেটা কিন্তু মনে রাখবে যে সেই ডেট সেই কোনোটা যদি 30 দিনের হয় কোনো মাস 30 দিন বসাতে হবে, আর তাহলে কোনো মাস যদি 31 দিন 31 দিন বসাতে হবে। আর যদি মাসের দিন সংখ্যা যদি বলে দেয় তাহলে কোনো অসুবিধা নেই, দিন সংখ্যায় বসাবে। আর যদি ফেব্রুয়ারি মাস শুধু ফেব্রুয়ারি মাস বলে তাহলে 28 দিন বসাবে। আর যদি সাল দিয়ে বলে সেই সালটা যদি লিপ ইয়ার হয় তাহলে 29 দিন বসাবে, আর লিপ ইয়ার না হলে 28 দিন বসাবে। এটা কিন্তু খেয়াল রাখবে, এটা অনেক সময় আসে।
তো এই অঙ্কের ক্ষেত্রে কী করব? তাহলে প্রথম বলেছে 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা ও একটি 80 ওয়াটের টিভি ক্ষমতাটা আমরা বের করব। তাহলে 40 ওয়াট কটা? 10টা, তাহলে 40 ইন্টু 10, তারপরে প্লাস টোটাল ক্ষমতাটা আমরা বের করবো, টোটাল বাতির ক্ষমতা 5 ইন্টু 80 প্লাস 1 ইন্টু 80, তাহলে কত এলো না 880 ওয়াট টোটাল ক্ষমতা পেয়ে গেলাম। প্রত্যেকটা কত ঘন্টা করে চলেছে না দৈনিক 6 ঘন্টা করে চলেছে। তাহলে তড়িৎ শক্তি কত ব্যয়িত হবে আমরা জানি, কত ডাব্লিউ ইন্টু এইচ, তাহলে টোটাল ক্ষমতা কত পেয়েছি 880। আর এটা একটা সুবিধা হয়েছে সবগুলোই 6 ঘন্টা ধরে চলে, তাহলে ইন্টু 6, তাহলে 880 ইন্টু 6 করলে আমরা ওয়াট আওয়ার পেয়ে গেলাম। কিন্তু আমাদের কিলো ওয়াট আওয়ারে বের করতে পাই, 1000 দিয়ে ভাগ করে দাও। এখানে 1000 দিয়ে ভাগ করে দিলে আমরা কত পাবো? 1000 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে গেলাম 5.28 কিলো ওয়াট আওয়ার, মানে 5.28 বিওটি একক। এটা একদিনে। তাহলে 30 দিনে কত হবে? 1 মাসে। তাহলে এইটা ইন্টু 30 করলে আমরা এই যে মানটা পেয়ে গেলাম বিওটিটা 30 দিনে এত ইউনিট কারেন্ট পড়বে। বুঝতে পারলে? এবং এই ধরনের অঙ্কগুলো এভাবে করতে হবে। যেমন আরেকটা অঙ্ক ছিল টেস্ট পেপারে, যে 3টি 30 ওয়াটের বাল্ব, 2টি 80 ওয়াটের পাখা প্রতিদিন 8 ঘন্টা করে চলে, তাহলে 30 দিনে কী পরিমাণ বৈদ্যুতিক শক্তি খরচ হবে? তোমরা আগে থেকে এই রিলেশনটা দিয়ে দিতে পারো, যে ওয়াট ঘন্টা বাই হাজার রিলেশন আমরা জানি বিওটি এককে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ। তারপরে 3টি 30 ওয়াট বাল্বের এবং 2টি 80 ওয়াট বাল্বের 80 ওয়াটের পাখার প্রতিদিন ব্যয়িত তড়িৎ ক্ষমতা কত হবে না 3 ইন্টু 30 প্লাস 2 ইন্টু 80 মানে 90 প্লাস 160 মানে কত আছে 200, মানে 250 ওয়াট। এটা হচ্ছে টোটাল ক্ষমতা পেয়ে গেলাম। তাহলে পাখা ও বাল্ব দৈনিক 8 ঘন্টা করে চললে দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে না টোটাল ওয়াটেজ বাই 8 ঘন্টা বাই 1000 করলে আমরা বিওটি এককে পেয়ে যাবো একদম টোটাল তড়িৎ শক্তি। 30 দিনে কত হবে? তাহলে ইন্টু 30 করে দাও, তাহলে কাটাকাটি করলে কত হবে 60। তাহলে 60 ইউনিট কারেন্ট পাস বিওটি একক, 60 বিওটি একক। বুঝতে পারলে? এই ধরনের অঙ্কগুলো এভাবে করতে হবে। আচ্ছা, এরপরে বলা আছে, এটা কিন্তু একটু অন্যরকম, মানে একই কিন্তু স্পেসিফিকভাবে বলা আছে কোনটা কতক্ষণ চলে। তো বলা আছে 8টা বাল্ব, তার ওয়াটেজ বলে দিয়েছে 100 ওয়াট আর 220 ভোল্ট। আমাদের ভয় পাওয়ার কিছু দরকার নেই, কারণ ওয়াটেজ বলে দিয়েছে, কোনো অসুবিধা নেই। প্রতিদিন 10 ঘন্টা করে চলে। 8টি 100 ওয়াটের বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে চলে। 3টি 80 ওয়াটের পাখা 15 ঘন্টা করে চলে। একটি বৈদ্যুতিক ইস্ত্রি 1.5 কিলো ওয়াটের প্রতিদিন 30 মিনিট করে চলে। এইখানে বলে রাখি, যদি বিওটি এককে চাই তবে সেকেন্ড মিনিট থাকলে অবশ্যই সবগুলোই ঘন্টায় নিয়ে চলে আসবে। এবার প্রতি ইউনিটে 6 টাকা হারে যদি 1 মাসের বিদ্যুতের খরচ কত হবে? কীভাবে বের করবো না, দেখো 8টি বাল্ব, 3টি পাখা ও একটি বৈদ্যুতিক ইস্ত্রির জন্য প্রতিদিন ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে না 8টা 100 ওয়াটে, তাহলে 8 ইন্টু 100 কত ঘন্টা চলে? একদম ডিরেক্ট কিন্তু তড়িৎ শক্তি বের করছে এখানে। তাহলে 8 ইন্টু 100 ইন্টু 10 প্লাস হচ্ছে 3 ইন্টু 80 ইন্টু 15, কারণ 15 ঘন্টা করে চলে। তারপরে হচ্ছে 1.5 কিলো ওয়াট আছে, তাকে ওয়াটে নিয়ে যেতে মানে 1000 দিয়ে গুণ করতে হবে, কত ঘন্টা করে চলে না একটাই আছে তাই একটাই। আর এখানে যেহেতু 30 মিনিট, তাকে ঘন্টায় নিয়ে যেতে হবে, যে 30 মিনিট আছে, তাহলে এখানে ঘন্টায় নিয়ে গেলে হাফ ঘন্টা। তাই এটা গেলো ওয়াট আওয়ারে পেলাম, এটা খেয়াল রাখবে, এটা ওয়াট আওয়ার। তাহলে টোটাল আমরা কত পেলাম? এটা যোগ করলে না 12,350 ওয়াট আওয়ার। তাকে কিলো ওয়াট আওয়ার নিয়ে যেতে মানে 1000 দিয়ে একে এইটাকে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, এই 12,350কে, তাহলে পেলাম 12.35। তাহলে এটা হলো বিওটি ইউনিট। কি বলেছে? 1 মাসে ব্যয়িত শক্তি কত হবে না এইটা ইন্টু 30, তাহলে এটা পেলাম টোটাল ইউনিট। এবার 1 ইউনিটে প্রতি ইউনিটের দাম যদি 6 টাকা করে হয়, তাহলে এত ইউনিটের দাম কত হবে? তাহলে টোটাল ইলেকট্রিক বিল কত আসবে 3 মাসে, মানে 1 মাসে। তাহলে এই টোটাল যে ইউনিট পড়েছে 1 মাসে, এটা ইন্টু 6 মানে কত হলো 2223 টাকা। বুঝতে পারলে? প্রতি ইউনিটের জন্য বলেছিলাম, টোটাল ইউনিট আমরা এখানে কত পেয়েছি এইটা, তাই 6 টাকা দিয়ে গুণ করলাম, টোটাল বিলটা পেয়ে যাবো এত টাকায়। এটা কিন্তু খেয়াল হয়, প্রথম আমরা দেখলাম তড়িৎ শক্তি, কারণ এখানে ভেরিয়াস টাইম বলেছে সব ইনস্ট্রুমেন্টে, তাই এইভাবে করতে হলে তড়িৎ শক্তি ওয়াট আওয়ার, তাকে কিলো ওয়াট আওয়ারে নিয়ে যাবে। তারপরে একদিনে কত, 1 মাসে ব্যয়িত শক্তি কত হবে 30 দিয়ে গুণ করে দাও। একটা ইউনিটের দাম 6 টাকা হলে 1 মাসে বিদ্যুতের খরচ কত হবে, টোটাল ইউনিট দিয়ে গুণ করে দিলেই বেরিয়ে যাবে। বুঝতে পারলাম অঙ্কগুলো? আচ্ছা, এবার একটা অঙ্ক দিয়েছে, দেখো এখানে একটু অন্য ধরনের বলেছে। একটা গৃহস্থালিতে 200 ভোল্ট সরবরাহ লাইন যুক্ত আছে, একটি তড়িৎ বর্তনীতে 500 ওয়াট যুক্ত একটি হিটার লাগিয়েছো, আর একটা 100 ওয়াট যুক্ত 3টি বাল্ব লাগিয়েছো, 40 ওয়াট যুক্ত 5টি পাখা যুক্ত করেছো। তাহলে বৈদ্যুতিক বর্তনীতে কত অ্যাম্পিয়ার ফিউজ তার লাগাতে হবে? দেখো কীভাবে করবে। তাহলে অঙ্কটার ক্ষেত্রে দেখো, কত 500 ওয়াটের একটি হিটার লাগিয়েছো, 100 ওয়াটের 3টি বাল্ব লাগিয়েছো, আর 40 ওয়াটের 5টি পাখা লাগিয়েছো। তাহলে টোটাল আমরা দেখে নেব ক্ষমতা কত হবে। তাহলে এটা তো 500, একটাই লাগিয়েছে হিটার, তাহলে 500, 100 ওয়াটের 3টা বাল্ব, তাহলে 100 ইন্টু 3, আর এখানে 40 ইন্টু 5, টোটাল ওয়াটেজ কত হলো না 1000 ওয়াট।
আমাদের বাড়ির সরবরাহ লাইন কত থাকে না, বলেও দিয়েছে 200, আমাদের বাড়িতে থাকে 220 প্রত্যেকের বাড়িতে আমাদের ভারতবর্ষে, কিন্তু এ কোশ্চেনে বলে দিয়েছে 200 ভোল্ট, তাহলে 200 ভোল্ট। এবার সরবরাহ লাইনের সঙ্গে যদি এক্স অ্যাম্পিয়ারে, তাহলে এখানে টোটাল সরবরাহ লাইন হচ্ছে 200 ভোল্ট, আর তোমার যে ইনস্ট্রুমেন্টগুলো তুমি লাগিয়েছো তাতে টোটাল ওয়াটেজ কত না 100 ওয়াট। তাহলে টোটাল ভোল্টেজ যদি 200 হয়, তাহলে ভোল্টেজ ইন্টু কারেন্ট মানে অ্যাম্পিয়ার, তাহলে টোটাল আমাদের মানে সর্বোচ্চ ক্ষমতা কত হবে না 200 ইন্টু আই, এখানে আইও ধরতে পারো এক্সও ধরতে পারো, তাহলে যদি 200 ইন্টু এক্স ধরো, তাহলে 200 ইন্টু এক্স ওয়াট হচ্ছে তোমার সর্বোচ্চ ক্ষমতা, এটা হচ্ছে ক্যাপাসিটি। আচ্ছা, তোমার লাগিয়েছো কত না এইটা, আর এটা সে টোটাল ক্যাপাসিটি এইটা, আর তোমার লাগিয়েছো এইটা, তাহলে দেখা যাক 200 এক্স ইন্টু 1000, তাহলে এক্স সমান কত হলো 5, তাহলে আমাদের বাড়িতে 5 অ্যাম্পিয়ারের ফিউজ তার লাগাতে হবে। যদি তার থেকে বেশি হয় তাহলে তার থেকে বেশি অ্যাম্পিয়ারের ফিউজ তার লাগাতে হবে, নয়তো পুড়ে যাবে। এইভাবে কিন্তু ক্যালকুলেশান করা হয় যে আমাদের বাড়ির যে ফিউজ তার কত অ্যাম্পিয়ারের লাগানো হবে, নাহলে কিন্তু বাড়ি লাইন পুড়ে যাওয়ার সম্ভাবনা প্রবলই থাকে। আচ্ছা, যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।